আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে রাতের বেলায় চলে এলাম কোয়েল পাখির ডিম নেওয়ার জন্য, কারণ সকালবেলায় আসা হয়নি। আর ইতিমধ্যে কিন্তু আমাদের কোয়েল পাখির ডিম পাড়াগুলো বন্ধ হয়ে গেছিল কিছুদিন আগে। আর কিন্তু এখন দেখা যাচ্ছে কোয়েল পাখিগুলো প্রায় সবগুলোই কিন্তু আবার ডিমে চলে এসেছে এখন, কারণ রোজার ভিতরে দেখা গেছে যে কোয়েল পাখিগুলো একটু যত্ন কম করা হয়ে গেছে, যার কারণে পাখিগুলো প্রায় ডিম পাড়া বন্ধই করে দিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এখন প্রপারলি এদেরকে সময় দেওয়ার কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা পাখি কিন্তু আবার ডিমে চলে এসেছে মাশাআল্লাহ। আর ডিমের সাইজও কিন্তু আগের থেকে বড় হয়েছে, কারণ পাখিগুলো অনেকদিন রেস্ট নিয়েছে, যার কারণে পাখিগুলো এখন দেখা যাচ্ছে জিন যেটাই পারছে একটু আকারে বড় হচ্ছে। আর কিছু ডিম হয়তো স্বাভাবিক আকারের থেকে একটু ছোট, তো ওটাও ঠিক হয়ে যাবে, কারণ এখানে প্রায় এখন আপনার 40-45 পিস পাখি আছে। তো প্রত্যেকটা ডিম গোনার পরে যে আজকে আমি যে ডিমটা পেয়েছি প্রায় 35-36 পিস মতো ডিম পেয়েছি। তো আল্লাহর রহমতে ভালোই। আর প্রত্যেকটা ডিমই প্রায় অনেকদিন পরেই কিন্তু পাখিগুলো ডিম পেয়েছে, প্রায় 5-7 দিন আরো উপরে হবে পাখিগুলো ডিম পারেনি। তো ওই ক্ষেত্রে দেখা যায় একটু সমস্যা হয়েছিল পাখিগুলোকে নিয়ে হেরে। তো যাই হোক, এখন প্রত্যেকটা পাখি কিন্তু ডিমে চলে এসেছে, তো এখন আর কোনো সমস্যা নেই। আর কোয়েল পাখিটা যেটুকু দেখলাম যে আপনারা করলে পরে যাই হোক এর পিছনে প্রপারলি সময় দিতে হবে, কারণ সময় যদি না দেন দেখা যায় পাখিগুলো ডিম পাড়া বন্ধ হয়ে গেলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। কারণ একবার যদি পাখির ডিম পাড়া বন্ধ করে দেখা যায় অনেকদিন সময় নেয় পাখিগুলো, যেটা আমি দেখলাম। তো এখনো কিন্তু আমার সব পাখিগুলো ডিম পাড়তেছে না, তো অল্প কিছু পাখি যেখানে দেখা যাচ্ছে ডিম পাড়তেছে। তো যাই হোক, সেটা বিষয় না। আর যারা আপনারা কোয়েল পাখি অবশ্যই করবেন, অবশ্যই একটা জিনিস মাথায় রেখে করবেন যে কোয়েল পাখির ডিমের বাজার কিন্তু সবসময় একরকম থাকে না। তো যারা এই জিনিসটা মানতে পারবেন তারা এই পাখিটা নিয়ে চিন্তা ভাবনা করবেন পালার জন্য, কারণ এক সময় পাখির ডিমের রেট এক সময় বেশি থাকে, এক সময় কম থাকে, এটাই স্বাভাবিক। আর যারা এই কোয়েল পাখি নিয়ে এগোতে চাচ্ছেন, আগে একটা জিনিস বলে রাখা ভালো, যারা নতুন তারা অল্প কিছু দিয়ে শুরু করবেন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।